নমস্কার, আমি সুশোভন। আমার ইউটিউব চ্যানেল যতদূর যায় চোখে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো মার্ডার মিস্ট্রি, থ্রিলার এবং সাসপেন্সের একটা তুলনামূলক আলোচনা নিয়ে। সাহিত্যের এই যে তিনটি শাখা বা বিভাগ, এগুলিকে অনেক সময় আমরা লাইব্রেরির একই র্যাকে দেখতে পাই। আমরা এগুলিকে একত্রে ট্যাগিংও করে থাকি অহরহ, মানে গ্রসলি এগুলোকে একই সঙ্গে ব্যবহার করা হয়। ভাবখানা এমন যেন মার্ডার মিস্ট্রি হলেই সেটিকে থ্রিলার হতে হবে বা থ্রিলার হলেই সেটিকে সাসপেন্স হতে হবে। ব্যাপারটা কিন্তু একেবারেই সত্যি নয়। মার্ডার মিস্ট্রি বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে। খুন হয়ে গেছে, ক্রাইম হয়ে গেছে, তারপর এই যে খুনের যে মূল প্রশ্ন, যে বেসিক প্রশ্নগুলো, যেমন কে খুন করেছে, হু ডান ইট, কীভাবে খুন হয়েছে, হাউ ডান ইট, কেন খুন হয়েছে, হোয়াই ডান ইট, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা চলে পরবর্তী পুরো গল্পটা জুড়ে। এখানে মুখ্যত থাকেন একজন গোয়েন্দা চরিত্র বা সত্যান্বেষী বা স্লুথ, যিনি তার সমস্ত প্রচেষ্টা বুদ্ধির মাধ্যমে এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বার করার চেষ্টা করেন। এই যে গোয়েন্দা বা সত্যান্বেষী বা স্লুথ, এর কাজকর্ম মূলত শুরু হয় খুন হয়ে যাওয়ার পর থেকে। কিছু কিছু গোয়েন্দা গল্প অবশ্যই এমন আছে যেখানে গোয়েন্দার কাছে আগে থেকেই তথ্য থাকে যে একটি খুন বা ক্রাইম হতে চলেছে এবং তিনি সেগুলোকে আটকাতে চেষ্টা করেন। অনেক সময় সফল হন, অনেক সময় ব্যর্থ হন, সেটি সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। এই মার্ডার মিস্ট্রির অনেকগুলো ভ্যারিয়েশন আছে, যেমন লকড রুম মার্ডার মিস্ট্রি, সিরিজ মার্ডার মিস্ট্রি, এইগুলো সমস্ত। এখানে আমি বলতে চাই, বিশেষত লকড রুম মার্ডার মিস্ট্রিকে একটি ইম্পসিবল ক্রাইম বা একটি পারফেক্ট ক্রাইম বলে গণ্য করা হয়ে থাকে। তাই খুনের গল্প যারা লেখেন তারা তাদের লেখক জীবনের কোনো না কোনো সময় নিজের পক্ষে একবার হলেও একটি লকড রুম মার্ডার মিস্ট্রি লেখার চেষ্টা করেন, কারণ ওই যেটিকে ইম্পসিবল ক্রাইম বলে গণ্য করা হয়ে থাকে। যে লেখক যত ভালো লকড রুম মার্ডার মিস্ট্রি লিখতে পারেন তাকে তত উচ্চদরের গোয়েন্দা গল্পের লেখক হিসাবে গণ্য করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে অগাথা ক্রিস্টির মার্ডার অফ দ্য রজার অ্যাক্রয়েড কিংবা সেইসি ইয়োকোমিজোর দ্য হানজিন মার্ডার্স। এইগুলো হচ্ছে লকড রুম মার্ডার মিস্ট্রির পারফেক্ট এক্সাম্পল। তো যাই হোক, এই যে মার্ডার মিস্ট্রি, এগুলোর গতি অপেক্ষাকৃত ধীর। অপেক্ষাকৃত ধীর কেন বললাম? কারণ থ্রিলারের থেকে এগুলো ধীর গতির এবং এর সিকোয়েন্স অফ দ্য ইভেন্টস মূলত সময়ের বিপরীত দিকে। এখানে গোয়েন্দা তার বুদ্ধি, তার সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে ডিরেকশনের মাধ্যমে এই যে অতীতের হয়ে যাওয়া যে খুনের ঘটনা, সেটিকে রিক্রিয়েট করার চেষ্টা করেন। এবং ওই যে আমাদের তিনটে বেসিক প্রশ্ন ছিল, হু ডান ইট, হাউ ডান ইট অ্যান্ড হোয়াই ডান ইট, কোনো ক্ষেত্রে একটি, কোনো ক্ষেত্রে দুটি বা কোনো কোনো ক্ষেত্রে সবগুলি একসঙ্গে উত্তর খুঁজে বার করার চেষ্টা করেন। এখন মার্ডার মিস্ট্রি নিয়ে প্রচুর কথা বলা যায়, তো সেই সমস্ত আলোচনা আমরা পরের ভিডিওর জন্য তুলে রাখছি। দ্বিতীয় হলো থ্রিলার। এখন থ্রিলার কাকে বলে এটা পড়তে গিয়েই অনেকেই ব্যাখ্যা করেন যেটা পড়তে থ্রিলিং লাগে। ব্যাখ্যাটি নিতান্ত ভুল নয়, কিন্তু একটু মোটা দাগের বলে আমার মনে হয়। থ্রিলার গল্পের ফরম্যাট মূলত টিপিক্যালি হিরো ভিলেনের ডুয়েল টাইপের। এখানে একজন প্রোটাগনিস্ট থাকেন এবং একজন অ্যান্টাগনিস্ট। এই প্রোটাগনিস্টের কাছে ইনফরমেশন থাকে বা জানা থাকে অ্যান্টাগনিস্টের কোনো একটি সিনিস্টার প্ল্যান, এবং প্রোটাগনিস্টের পুরো প্রচেষ্টাটি হলো ওই অ্যান্টাগনিস্টের যে সিনিস্টার প্ল্যান সেটিকে বানচাল করার। মূলত এই ফরম্যাটটাই হচ্ছে থ্রিলারের ফরম্যাট। এখানে বলা প্রয়োজন যে থ্রিলার ভীষণ ফাস্ট পেসিং। অ্যান্টাগনিস্টের ক্রাইম করা এবং প্রোটাগনিস্টের যে ওই ক্রাইমটাকে আটকানো, এই যে প্রচেষ্টা, এই দুটো একই টাইম ফ্রেমে হতে থাকে। এখানে কিন্তু মার্ডার মিস্ট্রির মতো ওই সময়ের পিছন দিকে ফিরে যাওয়ার অভিমুখ নেই। তো আমরা যেটা আলোচনা করছিলাম, থ্রিলারের গতি কিন্তু ভীষণ ফাস্ট। তো ইনফ্যাক্ট মার্ডার মিস্ট্রি, থ্রিলার এবং সাসপেন্সের মধ্যে থ্রিলার সব থেকে ফাস্ট। মার্ডার মিস্ট্রির
সামহাও থ্রিলার অ্যান্ড সাসপেন্সের ইন বিটুইন, এবং সাসপেন্সের গতি সব থেকে ধীর। সাসপেন্স বেসিক্যালি ওই হালকা আঁচে পাকানো রান্নার মতো। থ্রিলারের উদাহরণ হিসেবে বলা যেতে পারে ড্যান ব্রাউনের যে লেখাগুলি আছে, যেমন দ্য ভিঞ্চি কোড বা ফ্রেডরিক ফরসাইথের লেখা দ্য ডে অফ দ্য জ্যাকেল, এগুলো পিওর থ্রিলার। সাসপেন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে যে আসন্ন বিপদ, তার প্রকৃতি কী, তার নেচার, সেটিও সম্পূর্ণ অজানা, এবং কখন ঘটবে সেটিও আমাদের কাছে অধিকাংশ ক্ষেত্রে অজানা থাকে। তাই সাসপেন্সের যে সিকোয়েন্স অফ ইভেন্টস, তার যে ডিরেকশনটা, সেটা হচ্ছে ভবিষ্যৎমুখী। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে পারিপার্শ্বিক সাসপেন্সের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। আমার মতে সবথেকে বড় ভূমিকা বোধহয় পারিপার্শ্বিকই পালন করে। সাসপেন্সের স্পিড একদম কম, একদম স্লো বার্নার বলতে যেটাকে বোঝায়, এটি একদম সেই রকম। সাসপেন্স স্টোরির উদাহরণ হিসেবে বলা যেতে পারে ফ্রেডা ম্যাকফাডেনের লেখা নেভার লাই, কিংবা শার্লি জ্যাকসনের লেখা দ্য হন্টিং অফ হিল হাউস। একটু হয়তো নামটা ভুল বলতে পারি, দ্য হন্টিং অফ হিল হাউসই খুব সম্ভবত। এগুলি একদম পারফেক্ট সাসপেন্স স্টোরির উদাহরণ। স্টিফেন কিংয়ের মিজারি, যেটা আমি বর্তমানে পড়ছি, এটিও সাসপেন্স স্টোরির একদম প্রমুখ উদাহরণ বলা যেতে পারে। বেশ কিছু লেখা আছে যেখানে এই মার্ডার মিস্ট্রি, থ্রিলার এবং সাসপেন্স ব্যাপারটা ইন্টারউইন্ড হয়ে যায়। যেমন সিরিজ অফ মার্ডার্সের ক্ষেত্রে এই মার্ডার মিস্ট্রি এবং থ্রিলিং ব্যাপারটা, সাসপেন্স, এই ব্যাপারগুলো সব হাত ধরাধরি করে চলে। যদি উদাহরণ হিসেবে বলি, আমি সেইসি ইয়োকোমিজোর যে দ্য ইনুগামি কার্স যে গল্পটি আছে, সেই গল্পটি যেহেতু সিরিজ অফ মার্ডার্স ঘটনাক্রমের মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে এরকম মার্ডার মিস্ট্রিও আছে, ব্যাপার থ্রিলার এবং সাসপেন্স একই সঙ্গে, সবগুলো একই সঙ্গে। এই সমস্ত বইগুলো নিয়ে আমরা ধীরে সুস্থে আলোচনা করব না হয় চ্যানেলে। এছাড়া আরও বেশ কিছু বিখ্যাত মার্ডার মিস্ট্রি বই আছে যেগুলির লজিক আমার খুব দুর্বল মনে হয়েছে, তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে কেন সেগুলির লজিক দুর্বল বলে মনে হয় সেগুলিকে বলার চেষ্টা করব। এছাড়া আশা করি আমার মতো আরও অনেকজন আছেন যারা সাহিত্যের এই শাখাগুলির প্রতি ভীষণভাবে অনুরক্ত। তো ফেয়ার প্লে মার্ডার মিস্ট্রি কী, হনকাকু কী, জাপানিজ যে সমস্ত মার্ডার মিস্ট্রির মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে, যেমন এদোগাওয়া রানপো বা সেইসি ইয়োকোমিজো কিংবা কেইগো হিগাশিনো, সোজি সিমাদা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে। এনাদের বিভিন্ন লেখা নিয়ে আমরা আলোচনা করব, রিভিউ, পাঠ প্রতিক্রিয়া সমস্ত থাকবে, অগাথা ক্রিস্টি থাকবে নিশ্চিতভাবে। এরকম বিভিন্ন বই যেগুলো আমি কিছু পড়েছি, কিছু আপনারা আমাকে সাজেস্ট করবেন, এই সমস্ত নিয়ে আলোচনা থাকবে। যাই হোক, যদি পুরো ভিডিওটিকে ভালো লেগে থাকে, আলোচনাটিকে ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব মহলে শেয়ার করবেন।